শোনো, সবার সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে। হ্যাঁ, আর তা যদি না হয় তাহলে কালকে তোমার বাবা মাকে ডেকে। না মা, আমি আপনাদের সকলের সামনে হাত জোড় করে ক্ষমা চাইছি। হবে না বাবা, আর কখনো এমন ভুল হবে না। আসলে কি জানো তো, কারোর ভালো করতে নেই না, সত্যি কারোর ভালো করতে নেই। ভুবন যখন ছিল তখন ওই 9 মাসে 6 মাসে তোমাকে গাড়ি করে বাপের বাড়িতে দিয়ে আসতো, আর ফেরার সময় গাড়ি করে নিয়ে আসতো। ওটাই তোমার জন্য ভালো ছিল। তোমাকে ছাড়াই আমার ভুল হয়েছে। সোমনা, তোমাকে আমি এই শেষবারের মতো বলে দিচ্ছি, এই ঘটনা যদি দ্বিতীয়বার ঘটে আমি কিন্তু তোমাকে। হবে না বাবা। শুধু বনেদি বাড়িতে বিয়ে হলে তো হলো না, বনেদি বাড়ির যোগ্য হয়ে উঠতে হবে। এরকম একটা বাড়ির বউ হওয়ার সুযোগ পেয়েছো তুমি। তোমার কি আছে, একটা সাধারণ বাড়ির মেয়ে, কোনো অপসরী তো নও তুমি। এখানে এসে কি দেখছো? এত যে দেখেছো, তার জন্য কোনো কৃতজ্ঞতা নেই তোমার? আরে দিয়া আর ময়ূরী যদি না বলতো তাহলে তো আমরা কিছু জানতেই পারতাম না। এরকম ঘটনা আরো কত ঘটতো। যাও যাও, আর সঙ্গের মধ্যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। যাও যাও, নিজের ঘরে যাও। তবে তোমার বাবা মাকে আমরা ডাকবই। তারা তো দেখছি কোনো দায়িত্বই নিতে চায় না। রায়চৌধুরী বাড়ির বউদেরকে বাড়ি নিয়ে যেতে গেলে যে কত দায়িত্ব নিতে হয় সেটা আমরা তাদের বুঝিয়ে দেব। শ্রমনা, কেঁদো না তুমি। তুমি যাও, আমি তোমাকে খাবার জন্য ডাকবো। এই জন্য তোমাকে পই পই করে বলেছিলাম যে ভিখিরির ঘর থেকে বউ এনো না। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছ তো। বিয়ে দিতে হয় সমানে সমানে, না হলে এরকম ভোগান্তি তো হবেই। যাকে বাবা, শঙ্খর জন্য একটা ঠিকঠাক বাড়ির মেয়ে পাওয়া গেছে। বৌদি ভাই, বলছিলাম কি, ছবিতে তোমাকে কিন্তু দারুণ হট লাগছিল। আচ্ছা বৌদি ভাই, তোমার বাপের বাড়ির পাড়ায় তোমার কোনো বয়ফ্রেন্ড ছিল না? বৌদি ভাই, ছবিগুলো দেখিয়ে দিয়েছি বলে রাগ করেছো? আরে তোমাকে তো খুব সুন্দর দেখতে লাগছিল জানো তো, সেই জন্য আমরা দেখিয়েছি। এখানে কেমন ভিজে বেড়ালের মতো থাকো, আর যেই বাপের বাড়ি যাও অমনি পাল্টি না। আচ্ছা বলো না বৌদি ভাই, ছিল কেউ নাকি এখনো আছে? বলো না বৌদি ভাই, কাউকে বলবো না, প্রমিস প্রমিস প্রমিস, বলো না। আমি তোমাদের বৌদি, মানে গুরুজন। গুরুজনের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটা জানো না? বনেদি বাড়ির মেয়ে হয়ে এখন এটুকু শিখতে পারোনি? ওর আমি তাই ভাবি, তোকে নিয়ে আমার খুব চিন্তা হয় জানিস তো। এই যে তোর এত রাগ, এত জেদ, এত মেজাজ, কোথায় গিয়ে পড়বি, কেমন থাকবি কে জানে। সেই কোথায় গিয়ে আমাকে পড়তেই হবে, তাই না মা? মা, ও মা, আমি এত বেশি খাই যে এই বাড়িতে দুটো খেতে দিতে পারবে না আমায়? কি বাজে কথা বলছিস বলতো। আচ্ছা আমার কি করার আছে বলতো মা? কতটুকু ক্ষমতা আমার? শোন না মা, দেখ
আজকে বাড়িতে এত অশান্তি হলো, কাল তো আবার তারা দেখতে আসবে। হ্যাঁ রে, কাল তোর কোথাও যাওয়ার নেই তো? যাওয়া নেই মানে কি বলছো তুমি মা? কাল আমার প্রাইজ ডিস্ট্রিবিউশনের দিন। ও মা, জানো মা, আমি জানি না আমি পাবো কিনা, কিন্তু সবাই বলছে আমিই পাবো। এত বড় একটা কম্পিটিশন, আমি যদি সব কলেজের মধ্যে থেকে প্রাইজ পাই তাহলে তোমার গর্ব হবে না মা? কিন্তু কাল তো কিছুতেই কোথাও যাওয়া যাবে না। কাল তোরা বিকেল 5টার মধ্যে চলে আসবে। যেমন করে হোক আমি তার আগে ফিরে আসবো মা, আমি কথা দিচ্ছি। কিন্তু বাবা তো কাল কিছুতেই তোকে যেতে দেবে না, বাড়িতে আবার একটা অশান্তি হবে। ও মা, মা আমি 3টের মধ্যেই চলে আসবো। তারপর তো তোকে সাজাতে হবে। সেই তো চোখে মুখে রং মাখাবি, আমি যেমন দেখতে না তেমন দেখানোর চেষ্টা করবি। সাজ মানেই তো লোক ঠকানো। মোহর, বড্ড আবল তাবল কথা বলিস তুই আজকাল। তা নয় তো কি মা, মুখে চোখে রং মাখিয়েও যে তুমি বলো না মুখের কলি ফেরানো, সাজ মানে তো তাই। সারা শরীরে কাল কলি ফেরানো হবে। আচ্ছা বেশ, কলি ফেরানোর সময় আমি তোমাদের দেব। আমি 3টের মধ্যে চলে আসবো মা, প্লিজ যেই করে হোক আমাকে ম্যানেজ করে দিতেই হবে। এই দিদি বল না, তুই মাকে একবার বল না, বোঝা না প্লিজ, বোঝা না। বাবাকে আমি কি বলবো বলতো? আমি কিচ্ছু জানি না। ও মা আমি যেতে চাই, মা। ও মা আমি যেতে চাই। শোন মোহর, কাল আমার কিছু করার নেই, শোনা। কাল পাকা কথা হবে তো, কাল তোর বেরোনো হবে না। শোনা, তুই একটা কাজ কর, ওই কাউকে তুই বলে রাখ বন্ধু টন্ধুদের, যদি তুই প্রাইজ পাস তাহলে ওরা যেন তোর হয়ে নিয়ে নেয়। কাল তাহলে তোমরা আমাকে যেতে দেবে না? না মা, এত করে বললাম তবুও আমি ম্যামদের কি বলবো? এমনিতেও সে আমি জানি না, তুমি যাকে যা বলার নিজে ঠিক করো। ওর কাল তোমার যাওয়া হবে না। আমি অশান্তি আর সহ্য করতে পারবো না মা। তাছাড়া দেখ, রাস্তাঘাটে কত কারণে তো কত সময় দেরি হয়ে যায় না, তারপরে তুই ফিরে আসার আগে যদি ওরা এসে যায় তাহলে খেয়ে নিও। সময় হাঁটছে সময়ের মতো, সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রূপ, বন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় আবরণ। বুকের ভেতর কে ডাকে মোহ। এই তো শঙ্খ এসে গেছে। এসো বসো। শঙ্খ, তুমি শ্রেষ্ঠাকে বলেছো কাল ওর গয়না কিনতে যাচ্ছি আমরা? বিয়ের তো আর বেশি দেরি নেই। জেঠিমণি, কালই কেনাকাটার কোনো দরকার নেই। কেন রে, কেনাকাটার দরকার নেই মানে? আর তো কটা দিন বাকি বিয়ে। আমি আর তোমার জেঠুমণি তো কালকে যাবই, সে শ্রেষ্ঠা চাইলে ও যেতে পারে। জেঠিমণি, বিয়েটা নাও হতে পারে। মানে এটা কি বলছিস তুই? কেন, মানে শ্রেষ্ঠার সাথে কি তোমার ঝগড়া হচ্ছে নাকি? ও বিদেশে একটা স্কলারশিপ পেয়েছে, সেটাও অ্যাকসেপ্ট করতে চাইছে। অবশ্য আমি বলে দিয়েছি যে হয় বিদেশে পড়তে যাওয়া, না হলে এই বিয়ে। কাল জানাবে।
সে কি পাকা কথা হয়ে যাওয়ার পর এখন এসব কথার মানেটা কি? আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদের পরিবারই তো বেশি ইন্টারেস্ট দেখিয়েছে। কাল ওদের ডাকো, কথা বলো। হ্যাঁ অবশ্যই, আমার মনে হয় শঙ্কু কাল থাকুক কথা হওয়ার সময়। আমি কাল থাকবো না। কোথায় যাচ্ছিস? জলপাইগুড়ি। জলপাইগুড়ি? জলপাইগুড়ি কেন? আসলে ওখানে একটা ইন্টার কলেজ ডিবেট কম্পিটিশন আছে, সেখানে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হবে। কোন কলেজ? কোনো হলে হবে মনে হয়। যেতেই হবে? হ্যাঁ, আসলে আমি মেলে কনফার্ম করেছি। ও আর হ্যাঁ, আমার মনে হয় যে আগ বাড়িয়ে বিয়ের ব্যাপারে বলার কিছু দরকার নেই। শ্রেষ্ঠা নিজের ডিসিশনটা নিজেই নিক। ইংল্যান্ডের একটা খুব বড় ইউনিভার্সিটি থেকে আমি স্কলারশিপ পেয়েছি। আর আমি যদি ওখানকার কোনো ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ পেয়ে যাই তাহলে আমারও একটা ইচ্ছে পূরণ হয়ে যাবে। আমি ভালোভাবেই যেতে চেয়েছিলাম, আমাকে যেতে দিল না যেমন তেমন আমি না বলে চুপি চুপি চলে যাচ্ছি। যাদের চিনি না জানি না তারা আসবে বলে আমার ওই সব ম্যাম বন্ধুরা সকলকে অসন্তুষ্ট হতে আমি কিছুতেই দেব না। ম্যাম বলেছে আমি শাড়ি গয়নায় বিক্রি হয়ে যাই, এই কথা ম্যামকে ফিরিয়ে নিতেই হবে। তাছাড়া যতই আমাকে সাজিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দাও না কেন, আমি কিছুতেই বিয়ে করব না। দেখে নিও। সময় হাঁটছে সময়ের মতো, সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রূপ, বন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় আবরণ। বুকের ভেতর কে ডাকে মোহ। বাই চান্স যদি দেরি হয়ে যায় ফিরতে, তখন কি হবে? কি বলবে? তারপর কি হবে আমি জানি না, কি বলবো সেটাও জানি না। কিন্তু ম্যাম একটা কথা বলবো, সব মেয়ে শাড়ি গয়নায় বিক্রি হয়ে যায় না ম্যাম। বলছিলাম এখন কোথায়? জলপাইগুড়ি। চলো 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 পাল্টাই।